ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ। ৬ জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্যটি নিশ্চিত করেন বিজিবি মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। বাংলাদেশের সামনে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে, এবং যারা দৃঢ় অবস্থান নিচ্ছে এবং যারা সরাসরি ঘোষণা করছে ভারত বন্ধুত্ব লঙ্ঘন করছে, আমরা তাদের বন্ধুত্ব গ্রহণ করলাম না, এই কথাগুলো ছাড়া যদি এইরকম হয় চুপ করে আছে, খিচমাইরা আছে, ভারতের বিষয়ে কোনো প্রোগ্রাম করে না, কথা বলে না, আপনারা নির্ণয় করবেন কারা কারা এটা করে। দেখে দেখে তাদেরকে আপনারা ভোট দেবেন না। ভারত থেকে আমদানি ছাড়া যাদের চলে না তাদের মুখে এত ফুটানি আসে কোত্থেকে? आलू ले ही नहीं रहे कोई, इतनी हालात खराब है, कोई ले ही नहीं रहा आलू। आलू कोई खरीद नहीं रहा, गोल्ड वाले ले नहीं रहे, गहने गिरवी रख के खून पसीना बहा के जिस किसान ने आलू बोया है वो कहां ले जाए? सरकार क्या कर रही है? কৃষক আন্দোলন যা আজ দ্বিতীয় দিনে পড়েছে একেবারে রণক্ষেত্র। শম্ভু সীমানা ব্যাপক উত্তেজনা সেখানে। কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের তেল ফাটায় পুলিশ। কৃষকরা দিল্লি অভিযানে অনড়। ভারত আমাদের বাংলাদেশকে শায়েস্তা করতে এসে ভারত নিজেই শায়েস্তা হয়ে যাচ্ছে। ভারত হাই হাই করছে, আলু পেঁয়াজ রপ্তানির জায়গা নেই। ভারতের সবচেয়ে বড় মার্কেট ছিল কিন্তু বাংলাদেশ, সেই দরজাও এখন বন্ধ হয়ে গেছে। 2024-এ নির্বাচন করো হাসিনা, করতে পারো, 1 বছরের বেশি মসনদে টিকবা না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি 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 শুকর, 7 মাস টিকতে পারে নাই। ওই গণভবন যেটা সে 1 টাকা দিয়ে কিনা নিতে চাইছিল, মনে করছিল গণভবন তার বাপের বাড়ি, পৈতৃক সম্পত্তি, সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে, আর আসতে পারে নাই। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একত্রে থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হইতে দিব না। আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে, সংস্কার ভালো জিনিস, সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবে এইটুকুও মনে করায় দেই, প্রথম সংস্কারের কথা বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে, যখন তিনি ভিশন 2030 বলে একটা দলিল প্রকাশ করেন। সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আমরা বিএনপির নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না। তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তারপরে বিএনপির যিনি কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, তিনি কিন্তু সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। সুতরাং সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবলমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে। পড়ার সময় ওর হাত এরকম উঁচু না করলেও স্যান্ডো গেঞ্জি ঢুকে যায়, 3-6 ইঞ্চি দুটো হাত, ওই হাত তুলে তুলে নাচিয়ে নাচিয়ে ও ধমকি দেয়
একদিনে 3টে হবে অবস্থান, কালীঘাট ঘিরে ফেলবো। শুভেন্দু অধিকারীকে আমি বলছি, ওই চোরটা শিশির বাবুর ছেলেটা, আশুতোষ কলেজের বাইরে 6-7টা ভাই বোন আমার, তারা এই স্লোগানটা তুলেছিল, সেখানেই পাগলার মতো পালিয়েছিলিস। তুই করবি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, হ্যাঁ? শুভেন্দু শুনে রাখো, তুমি আমার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করেছিলে। তারিখটা ছিল 23শে ডিসেম্বর 2020। আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, তারিখটা ছিল 31শে মার্চ 2021। তার মাঝখানেও আমি তোমার প্রত্যেকটা উত্তর দিয়েছিলাম। তুমি কিন্তু আমার চ্যালেঞ্জে আর কোনোদিন উত্তর দিতে পারোনি। শুভেন্দু, তোমাকে আমি বলেছিলাম আমাকে দেখাও কোন নথিতে আদালত বলেছে যে নির্ভীক উত্তরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তোমার আইনজীবী আমায় লিখে পাঠিয়েছিল তো, আদালত নাকি বলেছে। আমি তোমায় চ্যালেঞ্জ করেছিলাম যে 72 ঘন্টা সময় দিলাম, শুভেন্দু অধিকারী তুমি আমাকে লিখিত জানাও প্রমাণ সহ যে কোন কাগজে আদালত বলেছে যে নির্ভীক উত্তরের বিরুদ্ধে কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া হবে। সেই 31শে মার্চ 2021 থেকে আজকে 2024 সালের 3.25 বছর পেরিয়ে গেছে। শুভেন্দু, তুমি প্রমাণ দেখাতে পারোনি। তোমার সব ফটর ফটর তুমি অন্য লোকের সামনে করবে। মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ। এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাকবিতণ্ডাও হয়েছে। বিষয়টি বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের নজরে আসলে খোঁজ খবর নিতে থাকেন তারা। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় 4.8 কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ। 1961 সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর 4.8 কিলোমিটার বাংলাদেশের ভেতর পড়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানায় বিজিবি। পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জওয়ানরা। পরে 58 বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল ট্রেন ভেহিকেল বরাদ্দ করেছে। 6 জানুয়ারি সন্ধ্যায় বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 71-এ মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা শূন্য রেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ। বিজিবির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার, মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছেন। এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।